চলুন সালমান শাহ অর্থাৎ বাংলাদেশের প্রথম মহানায়কের কাছে ইংরেজি শিখে আসি। প্রথমে খুব কোঅপারেটিভ একজন আর্টিস্ট হিসেবে আমি পেয়েছি। উনি বললেন কোঅপারেটিভ। কোঅপারেটিভ মানে কি? কোঅপারেটিভ মানে পারস্পরিক সহযোগিতাপূর্ণ। যেমন মৌসুমী কো আর্টিস্ট হিসেবে কোঅপারেটিভ ছিল। আমি বলতে পারি মাই ওয়াইফ ইজ প্রিটি কোঅপারেটিভ, মাই কলিগ ইজ কোঅপারেটিভ অ্যাজ ওয়েল। তাই না? আমার উদ্দেশ্য হলো সালমান শাহের ইংরেজি বিশ্লেষণ করা না, সেটার যোগ্যতাও আমার মনে হয় না আছে। ওনার বাবা মা দুজনই ব্যারিস্টার ছিলেন, তাহলে আমরা ভাবতে পারছি যে আসলে কত সফিস্টিকেটেড ফ্যামিলি উনি বিলং করেন। সো ওনার রুচি, ওনার ল্যাঙ্গুয়েজ স্কিল স্পেশালি, অ্যান্ড কত সফিস্টিকেটেড ছিলেন, স্মার্ট ছিলেন, ক্রিয়েটিভ ছিলেন, সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমার আজকের এই ভিডিওর উদ্দেশ্য। 2 নাম্বার, তাদের কাছে এক্সপেক্টেবল হয়। উনি বললেন এক্সপেক্টেবল। এক্সপেক্টেবল মানে কি? এক্সপেক্টেবল মানে প্রত্যাশিত। তাদের কাছে যদি আমার অ্যাক্টিং এক্সপেক্টেবল মনে হয়। এক্সপেক্টেবল মানে এক্সপেক্ট মানে প্রত্যাশা, আর এক্সপেক্টেবল প্রত্যাশিত। ইটস নট এক্সপেক্টেবল ফ্রম ইয়োর সাইড। তোমার পক্ষ থেকে এটা আমি এক্সপেক্ট করিনি। তারপরে যদি তারা আমাকে অ্যাকসেপ্ট নাও করেন, অ্যাকসেপ্ট মানে কি? গ্রহণ করা। আই এম নট গোনা অ্যাকসেপ্ট এনিথিং ফ্রম ইউ। আই এম নট গোনা অ্যাকসেপ্ট এনিথিং ফ্রম ইউ। আমি তোমার কাছ থেকে কোনো কিছু অ্যাকসেপ্ট করবো না, মানে গ্রহণ করবো না। বাট উনি আমাদের সবার ভালোবাসা গ্রহণ করেছেন। তারপরে ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করব। উনি বলেছেন ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ মানে কি? ক্রিয়েটিভ মানে হলো সৃজনশীল। সৃজনশীল। উনি নিজেও কিন্তু ক্রিয়েটিভ ছিলেন, তাই না? ক্রিয়েটিভ মানে সৃজনশীল, যেমন ক্রিয়েটিভ কোয়েশ্চেন, সৃজনশীল প্রশ্ন উত্তর। তারপরে ইন মাই ওন স্টাইল, আমি কাজটা ইন মাই ওন স্টাইল মানে নিজের স্টাইলে, নিজের মতো করে। ঠিক আছে? সালমান শাহ ওয়ান্টেড টু অ্যাকমপ্লিশ ইন হিজ ওন স্টাইল। সে তার নিজের মতো করে সবকিছু করতে চেয়েছিলেন। তারপরে ফিল্মে অ্যাক্টিং করব অ্যাজ আ প্রফেশনাল আর্টিস্ট, আমি কখনো এটা ভাবিনি। প্রফেশনাল আর্টিস্ট। প্রফেশনাল আর্টিস্ট মানে কি? পেশাদার অভিনয় শিল্পী। বলতে পারি সালমান শাহ ওয়াজ আ প্রফেশনাল আর্টিস্ট, অথবা দেয়ার আর সো মেনি প্রফেশনাল আর্টিস্টস নাওডেজ। তারপরে ব্যাপারটা হয়ে গেছে হঠাৎ সাডেনলি। সাডেনলি মানে কি? হঠাৎ করে, তাই না? উনি বলেছেন সাডেনলি। সাডেনলি হঠাৎ করে কিভাবে বলতে পারি আমি? সাডেনলি আই গট অ্যান অ্যাওয়ার্ড ফ্রম মাই টিচার। হঠাৎ করে আমি আমার টিচারের কাছে একটা অ্যাওয়ার্ড পেয়েছি। হঠাৎ করেই যেটা হয়। তারপরে সেলফ ক্রিয়েটেড অ্যাক্টিং আমি ওখানে দেখিয়েছি। সেলফ ক্রিয়েটেড মানে কি? নিজে থেকে আপনি যদি কোনো কিছু আবিষ্কার করেন, সেটাকে বলা হয় সেলফ ক্রিয়েটেড। দেয়ার আর সো মেনি সেলফ ক্রিয়েটেড স্টাইলস অফ সালমান শাহ। সালমান শাহর অনেকগুলো সেলফ ক্রিয়েটেড স্টাইল ছিল সেই সময়, তাই না? যেগুলোর প্রেমে পড়েছিল হাজার হাজার তরুণী। তারপরে এনিওয়ে, তারপরে শরণ ভাই আমাকে এনিওয়ে মানে কি? যখন আমরা কোনো কিছু বলবো এবং তারপরে কথাটাকে অন্য কোনো দিকে নিয়ে যাব, যা হোক, এইটাকে বলা হয় এনিওয়ে। কি বলা হয়? এনিওয়ে। ধরুন আপনি পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করলেন, তাহলে এই তুমি কিন্তু পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করেছো, আমি দেখেছি। এনিওয়ে, তোমাকে কিন্তু নিজেকে পরিবর্তন করতে হবে। সো এটাকে বলতে পারেন ইউ ডিড ব্যাডলি ইন ইউ এক্সাম, এনিওয়ে ইউ হ্যাভ টু স্টাডি আ লট। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আই ক্যান ডু সামথিং মাচ বেটার। আই ক্যান ডু সামথিং মাচ বেটার। উনি এটা বললেন কত সুন্দর করে, কত প্রোনাউন্সিয়েশনটা কত সুন্দর, তাই না? সো আই ক্যান ডু সামথিং মাচ বেটার মানে আমি এর থেকে আরও ভালো কিছু করতে পারি। আই ক্যান ডু সামথিং মাচ বেটার। আপনি এরপরে বলতে পারেন যে আপনি 70 মার্কস পেয়েছেন ম্যাথামেটিক্সে, আপনার আম্মুকে বলেন আম্মু আই ক্যান ডু সামথিং মাচ বেটার, আমি আরও ভালো কিছু করতে পারি। তারপরে আমি আসলে আমি প্রথম দিকে আমি কখনো ভাবিনি যে আমি ফিল্ম লাইনে আসবো। উনি বললেন অ্যাকচুয়ালি মানে মূলত। অ্যাকচুয়ালি মানে কি? মূলত। সো আপনি বলতে পারেন আই অ্যাম নট টেস্টিং ফাস্ট ফুড সিন্স 2024। অ্যাকচুয়ালি ইট ওয়াজ নট মাই ফেভারিট আইটেম অফ ফুড। মূলত এটা আমার কখনোই পছন্দের খাবার ছিল না। অ্যাকচুয়ালি মানে মূলত, এটা কিন্তু শিখতে পারলাম। তারপরে কোনো পার্টিকুলার কোনো সিন আমার কাছে লাগে না। পার্টিকুলার মানে কি? পার্টিকুলার মানে নির্দিষ্ট। যদি আপনি বলতে চান আমার নির্দিষ্ট কোনো পছন্দের গায়ক নেই, কি বলবেন? আই ডোন্ট হ্যাভ এনি পার্টিকুলার ফেভারিট সিঙ্গার। আই ডোন্ট হ্যাভ এনি পার্টিকুলার ফেভারিট সিঙ্গার। এই পার্টিকুলার মানে নির্দিষ্ট। তারপরে হঠাৎ এরকম একটা প্রপোজাল আসা। প্রপোজাল মানে কি? প্রস্তাব।
প্রস্তাব তো উনাকে তো অনেক প্রপোজাল মানে অ্যাকচুয়ালি উনি পেয়েছেন তাই না, অনেক প্রপোজাল, অনেক মেয়ে তার জন্য পাগল ছিল। সো প্রপোজাল মানে প্রস্তাব, বিভিন্ন যে কোনো প্রস্তাব, ব্যবসায়িক প্রস্তাব হয়, হতে পারে, ভালোবাসার প্রস্তাব হতে পারে। আপনি বলতে পারেন আই রিজেক্টেড সো মেনি প্রপোজালস, আমি অনেক প্রপোজাল রিজেক্ট করে দিয়েছিলাম। অ্যান্ড দ্য লাস্ট, I would like to thank all the technician of Star Diary. কত প্রফেশনাল দেখেছেন, যে যারা ইন্টারভিউ নিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ জানালেন। ওনার একটা ফার্স্ট ইন্টারভিউ ছিল, অ্যান্ড টেকনিশিয়ান বললো, মানে স্টাফ বললো না। সো দিস ইজ গ্রেট, আই উড লাইক টু থ্যাংক ও দ্য টেকনিশিয়ানস অফ স্টার ডায়েরি, তাই না? স্টার ডায়েরির যারা সব টেকনিশিয়ান আছে তাদেরকে থ্যাংক ইউ জানালো। ফার্স্ট ইন্টারভিউ দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক, এটা তার প্রথম ইন্টারভিউ ছিল। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি ভিডিওটা সবার কাছে আপনারা ছড়িয়ে দিবেন। যদি আপনাদের কাছে ভিডিওটা মিনিংফুল মনে হয়ে থাকে তাহলে সবাই শিখতে পারবে, সবাই জানতে পারবে এবং তার স্টারডমটা সবাই উপলব্ধি করতে পারবে।